আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি মেষশাবকের রক্তের মাধ্যমে মুক্তির জন্য ঈশ্বরের চমৎকার ব্যবস্থা। আজ আমরা যাত্রা পুস্তক 12 অধ্যায়ের বাকি অংশ পড়ব, যেখানে প্রথমজাত সন্তানদের মৃত্যু এবং মিশর থেকে ইসরায়েলীয়দের প্রস্থানের বিষয়ে জানব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। এই অনুষ্ঠানে আমাদের গত পর্বে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যাত্রা পুস্তকটির দ্বিতীয় অংশ, যেখানে ইসরায়েল জাতির উদ্ধারের বিবরণ আছে, সেই অংশটা আমরা আলোচনা করছিলাম। মিশর দেশে ঈশ্বরের আনা 10টি আঘাতের মধ্যে শেষ আঘাতটির আলোচনা আমরা শুরু করেছিলাম। দেখেছিলাম ইসরায়েল জাতিকে মিশর থেকে বার করে আনার জন্য কিভাবে তিনি তাদেরকে প্রস্তুত করেছেন। আবার প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা কিভাবে তিনি মানব জাতির মুক্তির পরিকল্পনা করেছিলেন তার একটা ছবি আমরা নিস্তার পর্বের মধ্যে দেখেছি। আজ দেখব মিশরের দাসত্ব থেকে ইসরায়েল জাতিকে ঈশ্বর সত্যি মুক্ত করলেন। আসুন আমরা পাঠ করব যাত্রা পুস্তক 12 অধ্যায়ের 11 এবং 12 পদ। 12 অধ্যায় 11 আর 12 পদ। আর তোমরা এই রূপে তাহা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে। ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব। কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথম জাতকে আঘাত করিব এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব। আমি সদাপ্রভু। আপনি যখন প্রভু যিশুর চরণে আসবেন তখন আপনাকে কোমর বেঁধে প্রস্তুত হয়ে আসতে হবে এবং জগৎ থেকে সম্পূর্ণ আলাদা থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি আর জগতের মধ্যে মিশে যাবেন না। আপনি পরিবর্তিত কিন্তু পাপময় জীবনের মধ্যেই বাস করবেন, সেটা হতে পারে না। অবশ্য তার মানে এই নয় যে আপনি আর কখনো পাপ করবেন না, কিন্তু পাপময় জীবনে বাস করার অভ্যাস করবেন না। একটা ঘটনা বললে মনে হয় বিষয়টা আরও পরিষ্কার হবে। একজন পুরোহিত বলছিলেন, একদিন তার কাছে একটি লোক এসে বলেছিল যে সে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছে এবং তার মনে হচ্ছে যে সে যা ব্যবসা করে সেটা ঠিক নয়। আসলে তার একটা মদের দোকান ছিল। সে পুরোহিত মশাইকে বলল, আপনি বলুন, আমি কি সমস্ত মদের বোতলগুলো ভেঙে ফেলে দেব? আপনি বললেই আমি তা করব। কিন্তু তার তো আর অন্য কোনো উপার্জনের উপায় ছিল না। পুরোহিত মশাই তাকে বলছিলেন, তুমি তোমার দোকানটা বিক্রি করে দাও। আর সে সেটাই করেছিল। তারপরে সে একজন খুব ভালো বিশ্বাসী সভ্য হয়ে উঠেছিল। আমরা দেখেছি যদি দরজার চৌকাঠে রক্ত লাগানো হয় তাহলে আপনাকে মিশর অর্থাৎ জগৎ ত্যাগ করতেই হবে। আপনাকে কোমর বেঁধে দ্রুত বার হয়ে যাবার জন্য প্রস্তুত হয়ে বলিকৃত মাংস ভোজন করতে হবে। ঈশ্বর এই মহামারীকে একসাথে মিশরের সমস্ত দেবদেবীর বিরুদ্ধে আদেশ দিয়েছেন। মিশরের সব দেবদেবী দাবি করত যে মিশরের সমস্ত প্রথমজাত সন্তান তাদের অধিকার, আর এখন ঈশ্বর তাদের বিরুদ্ধেই আঘাত হানতে প্রস্তুত। এরপরে 13 পদে আমরা দেখি লেখা আছে, অতএব তোমরা যে যে গৃহে থাকো তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে, তাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব
তখন সেই রক্ত দেখিলে তোমাদিওকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। ইসরায়েলীয়রা এই জন্য রক্ষা পায়নি যে তারা অব্রাহামের বংশ। মিস্রীয়রা যদি ঈশ্বরের আদেশ পালন করত তবে তারাও রক্ষা পেত। ঈশ্বর বলছেন, সেই রক্ত দেখিলে তোমাদিওকে ছাড়িয়া অগ্রে যাইব। কেউ হয়তো ভালো লোক অথবা খুব সৎ মানুষ, কিন্তু সে সব সময় ভালো কাজ করার চেষ্টা করেছে, এই সব কারণে কেউই উদ্ধার পায়নি। ঈশ্বর বলছেন, সেই রক্ত দেখিলে তোমাদিওকে ছাড়িয়া অগ্রে যাইব। তাদেরকে বলা হয়েছিল তারা যেন সেই রাত্রিতে তাদের দরজায় রক্ত লাগানো আছে কিনা দেখবার জন্য বাইরে না আসে। এই বিষয়ে তাদেরকে নিশ্চিত হতে হবে এবং বিশ্বস্ত থাকতে হবে। তারা তকছেদপ্রাপ্ত অথবা তারা কোনো বিশেষ মণ্ডলীর সভ্য, এই জন্য তাদের উদ্ধার হয়নি। তিনি বলছেন, সেই রক্ত দেখিলে তোমাদিওকে ছাড়িয়া অগ্রে যাইব। সংহারক দূত প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে কোনো তথ্য সংগ্রহ করবে না। জানলা খুলে মুখ বাড়িয়ে সংহারক দূতকে তারা বলতে পারবে না যে তারা কত ভালো ভালো কাজ করেছে অথবা তারা কত ভালো মানুষ। যদি সেই রাত্রিতে কেউ সেইভাবে জানলা খুলে কিছু দেখার চেষ্টা করে থাকে তবে তারও মৃত্যু হয়েছে। ঈশ্বর বলেছেন, সেই রক্ত দেখিলে তোমাদিওকে ছাড়িয়া অগ্রে যাইব। এর সাথে আর কোনো কিছুই যোগ করার দরকার নেই। কারা সেই রাতে রক্ষা পেয়েছিল? যারা ঈশ্বরের কথায় বিশ্বাস করেছিল, যারা সেই মেষশাবকের রক্ত তাদের দরজার চৌকাঠে ছিটিয়ে দিয়েছিল। যদিও আমি সম্পূর্ণরূপে এটা বুঝতে পারিনি, তথাপি একটা বিষয় আমি পরিষ্কার বুঝি যে ঈশ্বর বলছেন, খ্রিস্টের পাতিত রক্ত আমাকে উদ্ধার করে, আর অন্য কিছু নয়। ঈশ্বর বলেছেন, যখন তিনি সেই রক্ত দেখবেন তখন তিনি সেই গৃহ ছেড়ে চলে যাবেন। এই রক্ত কোনো কুসংস্কারের চিহ্ন নয়। পবিত্র শাস্ত্রবাক্যের সর্বত্রই এই নীতি কাজ করছে যে রক্তপাত ছাড়া পাপের ক্ষমা হয় না। অন্যভাবে বলতে হয়, বিচারকের সামনে অপরাধীকে আনা হলে তিনি যেমন চোখ বন্ধ করে থাকতে পারেন না বা নিজের খুশি মতো তাকে ছেড়ে দিতে পারেন না, ঠিক তেমনই ঈশ্বর পাপের দিক থেকে ইচ্ছা করে বা উদার হয়ে চোখ বন্ধ করে কোনো পদক্ষেপ না নিয়ে থাকতে পারেন না। বিচারকের উচিত দোষীদের ক্ষেত্রে আইন প্রয়োগ করা এবং শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা। বর্তমান সময়ে একটা বড় সমস্যা হলো আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা। কিন্তু এই মহাবিশ্বে ঈশ্বরের আইন অপরিবর্তনীয়। যে প্রাণী পাপ করে তার মৃত্যু হবে। আমাদের প্রত্যেকের উপরেই মৃত্যুদণ্ড আছে, কিন্তু ঈশ্বর করুণাময় এবং আমাদের পাপের জন্য একটা নিষ্পাপ জীবনকে আমাদের পরিবর্তন হিসেবে রাখা হবে। খ্রিস্টের আগমন পর্যন্ত এটা ছিল একটা মেষশাবক, আর তারপর প্রভু যীশু হলেন ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যৌনলিখিত সুসমাচার 1:29 যখন আমরা খ্রিস্টকে গ্রহণ করি, আমরা আমাদের পাপের শাস্তি থেকে রক্ষা পাই। সেই রাত্রিতে মিশরের প্রত্যেকটা ঘরে, যে ঘর রক্ত দ্বারা সুরক্ষিত ছিল না, সেই সমস্ত ঘরে প্রথম জাতের মৃত্যু ঘটেছিল। ঘরের দরজা চৌকাঠে এবং বাজুতে রক্ত লেপে দেওয়া একটা বিশ্বাসের প্রতীক, খ্রিস্টের প্রতি ব্যক্তিগত বিশ্বাসের। এরপর নিস্তার পর্ব পালিত হলো। লেবীয় পুস্তকে নিস্তার পর্ব এবং তাড়িশূন্য রুটির পর্বের নির্দেশ দেওয়া আছে। এটা নিস্তার পর্বের একটা অংশ, কিন্তু নিস্তার পর্বের পর পালন করা হতো। আসুন আমরা পাঠ করি যাত্রা পুস্তক 12:14-16 আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে। পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। তোমরা 7 দিন তাড়িশূন্য রুটি খাইবে। প্রথম দিনেই আপন আপন গৃহ হইতে তাড়ি দূর করিবে, কেননা যে কেহ প্রথম দিন হইতে সপ্তম দিন পর্যন্ত তাড়িযুক্ত ভক্ষ্য খাইবে, সেই প্রাণী ইস্রায়েল হইতে উচ্ছিন্ন হইবে। আর প্রথম দিনে তোমাদের পবিত্র সভা হইবে এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র সভা হইবে। সেই 2 দিন প্রত্যেক প্রাণীর খাদ্য আয়োজন ব্যতি রেখে অন্য কোনো কর্ম করিবে না, কেবল সেই কর্ম করিতে পারিবে। এই পর্বের সাথে সংহারক দূতের হাত থেকে বাঁচার কোনো সম্পর্ক নেই। তাদের উদ্ধারের ক্ষেত্রেও এই পর্বের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা ছিল সেই ঘরের সকলের মধ্যে একটা সহভাগিতার পর্ব। এটা অবশ্য কর্তব্য, কারণ ঈশ্বর এই আদেশ দিয়েছেন। তাছাড়া এটা একটা সুযোগও বটে, এর মাধ্যমে ঈশ্বরের সাথে সহভাগিতা লাভ করা যায়।
এরপরে আমরা দেখব লেখা আছে 17 পদে, এইরূপে তোমরা তাড়িশূন্য রুটির পর্ব পালন করিবে, কেননা এই দিনে আমি তোমাদের বাহিনী দিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিলাম। অতএব তোমরা পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই দিন পালন করিবে। তারা যখন প্রান্তরে গমন করেছিল তখন তাড়িশূন্য রুটি খেত, কারণ সেই নিস্তার পর্বের রাত্রিতে তাদেরকে মিশর থেকে বার করে দেওয়া হয়েছিল। আর সেই রুটি 7 দিন ধরে তারা খেয়েছিল। লক্ষ্য করে দেখুন, সেটা ছিল তাড়িশূন্য রুটি। তারা যদি তাড়িযুক্ত রুটি খেত তাহলে তারা ঈশ্বরের সহভাগিতা থেকে বাদ পড়ে যেত। 14 থেকে 20 পদের মধ্যে 8 বার এই তাড়ির কথা বলা হয়েছে। আসুন এরপরে আমরা 19 আর 20 পদটা পাঠ করি। 7 দিন তোমাদের গৃহে যেন তাড়ির লেশ না থাকে, কেননা কি প্রবাসী কি দেশজাত যে কোনো প্রাণী তাড়ি মিশ্রিত দ্রব্য খাইবে, সে ইস্রায়েল মণ্ডলী হইতে উচ্ছিন্ন হইবে। তোমরা তাড়িযুক্ত কোনো দ্রব্য খাইও না, তোমরা আপনাদের সমস্ত বাসস্থানে তাড়িশূন্য রুটি খাইও। তাড়ি হলো মন্দের প্রতীক। যা কিছু মন্দ বিষয় বা অপরাধমূলক সেগুলোকেই তাড়ির মাধ্যমে বোঝানো হয়। সাধু মথলিখিত সুসমাচারের 13 অধ্যায়ে একটি দৃষ্টান্তের কথা আছে, যেখানে একটি মহিলার বিষয়ে বলা আছে যে 3 মান ময়দার মধ্যে অল্প তাড়ি লুকিয়ে রেখেছিল। আর সেই তাড়ি সুসমাচারের তাড়ি নয়, কারণ তাড়ি অপরাধ বা মন্দের প্রতীক। ওই 3 মান ময়দা হলো ঈশ্বরের বাক্য, আর তাড়ি অর্থাৎ মন্দ বিষয় তার মধ্যে কেউ লুকিয়ে রেখেছিল। সত্যি অবাক হয়ে যেতে হয় যখন দেখি আজকাল কত বেশি পরিমাণ মন্দ শিক্ষা দেওয়া হয়, আর ঈশ্বরের বাক্যের সাথে যে সমস্ত মন্দ বিষয় মিশিয়ে দেওয়া হয় কত সরল মানুষ তা বিশ্বাস করে। ওই সমস্ত ভ্রান্ত মতবাদ বাইবেলের বাক্যই বলে, কিন্তু তার সাথে ভ্রান্ত শিক্ষা মিশিয়ে বলে। ইসরায়েল জাতিকে সেগুলো থেকে সাবধান করে দেওয়া হয়েছিল, তাদেরকে সেগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে। মথলিখিত সুসমাচারে প্রভু যীশু এই তাড়ি প্রসঙ্গে আমাদের পরিষ্কার ধারণা দিয়েছেন। মথি তার 16 অধ্যায় 6 পদে লেখা আছে, যীশু তাহাদিওকে কহিলেন, তোমরা সতর্ক হও, ফরিসি ও সদ্দুকীদের তাড়ি হইতে সাবধান থাকো। আবার 11 পদে তিনি বলছেন, তোমরা কেন বোঝো না যে আমি তোমাদিওকে রুটির বিষয়ে বলি নাই, কিন্তু তোমরা ফরিসি ও সদ্দুকীদের তাড়ি হইতে সাবধান থাকো। প্রভু যীশুর শিষ্যরা তখন ভেবেছিলেন যে তিনি বুঝি খাওয়ার রুটির কথাই বলছেন। পরে তারা বুঝতে পারল যে তিনি ফরিসিদের মন্দ এবং ভ্রান্ত শিক্ষার কথা বলছেন। তাড়িশূন্য রুটি খুব সুস্বাদু নয়। বেশিরভাগ মানুষ তারা বাইবেল অধ্যয়ন করতে পছন্দ করে না, কারণ সেটা বিশুদ্ধ, খাঁটি এবং তাড়িশূন্য। অনেকেই উপাসনায় যোগ দেয় সামাজিক সহভাগিতা, গান বাজনা অথবা সুন্দর শান্ত পরিবেশ এইসব কারণে, কিন্তু ঈশ্বরের বাক্য শোনার জন্য তারা আসে না। তারা ঈশ্বরের বাক্য শুনতে চায় না, কারণ তা সুস্বাদু নয়। আপনি যদি কখনো নিস্তার পর্বের সময় ইসরায়েল দেশে যান, তাহলে আমি নিশ্চিত যে তাড়িশূন্য রুটি খেতে খেতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কারণ আমাদের দেশে তো অনেক রকমের সুস্বাদু খাবার খেয়ে আমরা অভ্যস্ত, তাই নয় কি? আর তারপর নিস্তার পর্ব পার হয়ে গেলে তারা যখন আসল রুটি বার করে তখন সেটা খেতে কত ভালো লাগে। সাধারণ মানুষের কাছে সেটা সত্যিই সুস্বাদু। তাড়িশূন্য রুটি তাড়িযুক্ত রুটির মতো সুস্বাদু নয়, কিন্তু ঈশ্বরের বাক্য তার সন্তানদের জন্য সর্বোত্তম খাদ্য। আসুন এবারে দেখব 22 আর 23 পদে কি লেখা আছে। 22 আর 23 পদ। আর 1 আঁটি এসব লইয়া ডাবরে স্থিত রক্তে ডুবাইয়া দ্বারের কপালিতে ও 2 বাজুতে ডাবরে স্থিত রক্তের কিঞ্চিত লাগাইয়া দিবে, এবং প্রভাত পর্যন্ত তোমরা কেউই গৃহদ্বারের বাহিরে যাইবে না। কেননা সদাপ্রভু মিশ্রীয় দিওকে আঘাত করিবার জন্য তোমাদের নিকট দিয়া গমন করিবেন। তাহাতে দ্বারের কপালিতে ও 2 বাজুতে সেই রক্ত দেখিলে সদাপ্রভু সেই দ্বার ছাড়িয়া অগ্রে যাইবেন। তোমাদের গৃহে সংহারককর্তাকে প্রবেশ করিয়া আঘাত করিতে দিবেন না। আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই রক্ত তারা কিভাবে দরজার চৌকাঠে লাগিয়েছিল? এসব এক ধরনের ছোট গাছ, যেগুলো পাহাড়ের পাথরের খাঁজে খাঁজে জন্মায়। ঘরের দরজার চৌকাঠে রক্ত লাগানোর জন্য এই গাছই ব্যবহার করা হয়েছিল। আমার মনে হয় এসব বিশ্বাসের প্রতীক। এইভাবেই খ্রিস্টের রক্ত আপনার আমার হৃদয়ে ও জীবনে প্রয়োগ করা যায়। আপনার জন্য মৃত্যুবরণ করার মাধ্যমে প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য যা করেছেন আপনি তা বিশ্বাস করেন।
প্রথমজাতর মৃত্যু ছিল 10 আঘাতের মধ্যে সব থেকে শেষ আঘাত। মিশরে নেমে আসা ঈশ্বরের চরম শাস্তি। ঈশ্বর তার লোকদেরকে এই বিষয়ে প্রস্তুত করেছিলেন। গোশন প্রদেশের লোকেরা শেষ 3টি আঘাত থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু এই 10ম আঘাত থেকে রক্ষা পেত না যদি না তাদের গৃহের দরজার চৌকাঠে রক্ত লাগানো থাকত। যে কোনো মিশ্রীয় পরিবার ঈশ্বরে বিশ্বাস করে এইভাবে যদি দরজার চৌকাঠে রক্ত লাগিয়ে রাখত, তাহলে সংহারক দূত সেই ঘরের প্রথম সন্তানকে হত্যা করত না। অনেকেই একদিন অবাক হয়ে যাবে যখন তারা দেখবে যে প্রভু যীশু কাউকেই জিজ্ঞেস করছেন না যে তারা কোন মণ্ডলীর সভ্য। যদি আপনি প্রভু যীশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন, তার উপর সম্পূর্ণ নির্ভর করেছেন, তাহলে পবিত্র আত্মা আপনাকে বিশ্বাসী বর্গের মধ্যে বাপ্তিস্ম দিয়েছেন, আর আপনি প্রকৃত মণ্ডলীর সভ্য। আসুন আমরা পাঠ করব যাত্রা পুস্তক 12 অধ্যায় 29 আর 30 পদ। পরে অর্ধরাত্রে এই ঘটনা হইল, সদাপ্রভু সিংহাসনে উপবিষ্ট ফোরনের প্রথমজাত সন্তান অবধি কারাকুপস্থ বন্দির প্রথমজাত সন্তান পর্যন্ত মিশর দেশস্থ সমস্ত প্রথমজাত সন্তানকে ও পশুদের প্রথমজাত শাবকগণকে নিহনন করিলেন। তাহাতে ফোরন ও তাহার দাসগণ এবং সমস্ত মিশ্রীয় লোক রাত্রিতে উঠিল এবং মিশরে মহাক্রন্দন হইল, কেননা যে ঘরে কেহ মরে নাই এমন ঘরই ছিল না। শেষ আঘাতে প্রত্যেক পরিবারের প্রথম সন্তানের মৃত্যু হলো। এতদিন পর্যন্ত ঈশ্বর মানুষের প্রাণহানি করেননি, কিন্তু এইবার করলেন। তা বলে ঈশ্বরকে আপনি হত্যাকারী বলতে পারবেন না। ঈশ্বর দেন, ঈশ্বরই নিয়ে নেন। যিনি জীবন সৃষ্টি করেন, জীবন নিয়ে নেওয়ার অধিকার তো তার আছে। আসুন দেখি এবারে ইসরায়েলীয়দের কি হলো। আসুন আমরা 31 আর 32 পদ পাঠ করি। তখন রাত্রিকালেই ফোরন মোশি ও হারনকে ডাকাইয়া কহিলেন, তোমরা উঠো, ইসরায়েল সন্তানদিওকে লইয়া আমার প্রজাদের মধ্য হইতে বাহির হও। তোমরা যাও, তোমাদের কথানুসারে সদাপ্রভুর সেবা করো গিয়া। তোমাদের কথানুসারে মেষপাল ও গোপাল সকল সঙ্গে লইয়া চলিয়া যাও এবং আমাকেও আশীর্বাদ করো। অবশেষে ফোরনকে হার মানতেই হলো। এতদিন পর্যন্ত মোশির দাবিকে ফোরন অগ্রাহ্য করে এসেছে, কিন্তু এই শেষ আঘাত তার নিজের সন্তানকেও স্পর্শ করেছিল। ঈশ্বর প্রথমেই মিশরের প্রথম জাতদের প্রাণহানি করেননি। ফোরনের সাথে তার প্রতিযোগিতার শুরুতে তিনি হারনের যষ্টিকে সরীসৃপে পরিণত করেছিলেন। ফোরন যদি তখনই ঈশ্বরে বিশ্বাস করতেন এবং ইসরায়েল জাতিকে ছেড়ে দিতেন, তাহলে তিনি হয়তো তার লোকদেরকে চরম শাস্তির হাত থেকে বাঁচাতে পারতেন। তাই ঈশ্বরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এরপরে 12 অধ্যায়, যাত্রা পুস্তক 12 অধ্যায় 33 পদে আমরা দেখি লেখা আছে, তখন লোকদিওকে শীঘ্র দেশ হইতে বিদায় করণার্থে মিশ্রীয়েরা ব্যগ্র হইল, কেননা তাহারা কহিল, আমরা সকলে মারা পড়িলাম। মিশ্রীয়রা বুঝতে পারছিল না ঈশ্বরের আনাই সমস্ত শাস্তি কোথায় গিয়ে শেষ হবে। ঈশ্বর তাদের প্রথম সন্তানদের নিয়েছেন, এরপর তিনি কি করবেন? হয়তো তিনি সমস্ত মিশরীয়দেরকে হত্যা করবেন। তাই ফোরন এবং তার লোকেরা ইসরায়েলীয়দের দেশ ছেড়ে চলে যেতে বলল, কারণ তাদের মধ্যে মৃত্যু ভয় প্রবেশ করেছিল। আর এরপরে আমরা 34 আর 35 পদে দেখি লেখা আছে, তাহাতে ময়দার তালে তাড়ি মিশাইবার পূর্বে লোকেরা তাহা লইয়া কাঠুয়া সকল আপন আপন বস্ত্রে বাঁধিয়া স্কন্ধে করিল, আর ইসরায়েল সন্তানেরা মোশির বাক্যানুসারে কার্য করিল। ফলে তাহারা মিশ্রীয়দের কাছে রৌপালঙ্কার, স্বর্ণালঙ্কার ও বস্ত্র চাইল। এখানে লেখা রয়েছে তারা মিশ্রীয়দের কাছ থেকে চেয়ে নিল। ইব্রিয় ভাষায় ব্যবহৃত শব্দটা হলো শাল, যার অর্থ চাওয়া। আর ঈশ্বর মিশ্রীয়দের চোখে ইসরায়েলীয়দের অনুগ্রহের পাত্র করেছিলেন। তার ফলে তারা মিশ্রীয়দের কাছে যা কিছু চেয়েছিল তারা সেগুলো দিয়ে দিয়েছিল। এটা ধার দেওয়া নয়, দিয়ে দেওয়া। ইসরায়েলীয়রা বছরের পর বছর তাদের দাসত্ব করেছিল, কিন্তু কোনো পারিশ্রমিক তারা পায়নি। এখন ঈশ্বর এইভাবে তাদের সমস্ত পারিশ্রমিক পাইয়ে দিলেন। মিশ্রীয়দের কাছে ইসরায়েলীয়দের এত বেশি পারিশ্রমিক পাওনা ছিল যে ইসরায়েল সন্তানেরা দেশ ছেড়ে চলে যাওয়ার সময় মিশরে প্রচুর ধন সম্পত্তি নিয়ে গেছিল। এরপরে আমরা 37 পদে দেখি লেখা আছে, তখন ইসরায়েল সন্তানেরা বালক ছাড়া কমবেশ 6 লক্ষ পদাতিক পুরুষ রামিশেস হইতে সুক্কতে যাত্রা করিল। অনুমান করা যেতে পারে যে মিশর থেকে বার হওয়া মানুষের সংখ্যা
10 লক্ষেরও বেশি, হয়তো প্রায় 20 লক্ষ লোক বার হয়ে এসেছিল। মহিলা এবং শিশু ছাড়া শুধু পুরুষ মানুষ ছিল 6 লক্ষ। এবারে আমরা একটা অন্য বিষয়ে লক্ষ্য করব। আসুন আমরা 38 পদ পাঠ করি, যাত্রা পুস্তক 12 অধ্যায় 38 পদ। আর তাহাদের সহিত মিশ্রিত লোকেদের মহা জনতা এবং মেষ ও গো অতি বিস্তর পশু প্রস্থান করিল। মিশর থেকে ইসরায়েলীয়দের সাথে আরও অনেক মিশ্র জনতা বার হয়ে এসেছিল। ইসরায়েল সন্তানদের শিবিরে তারা অনেক সমস্যার কারণ হয়ে উঠবে। গণনা পুস্তকে আমরা এই বিষয়ে জানতে পারি যে ওই মিশ্র জনতা সমস্যা সৃষ্টিকারী। আসলে তারা ছিল সংকর প্রজাতি। কোনো মিশ্রীয় হয়তো ইহুদি দাসীকে বিয়ে করেছিল, অথবা কোনো ইহুদি হয়তো কোনো মিশ্রীয় কন্যাকে বিয়ে করেছিল। এর ফলে তাদের যে সন্তানেরা জন্ম নিয়েছিল তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে তারা ইসরায়েলীয়দের সাথে মিশর ছেড়ে চলে যাবে নাকি মিশ্রীয়দের সাথে মিশরেই থেকে যাবে। এই রকম মিশ্র লোকেদের অনেকেই মিশরে থেকে গেছিল, আবার অনেকে মিশর ছেড়ে বার হয়ে এসেছিল। যারা মিশর ছেড়ে বার হয়ে গেছিল তারা সব সময় ভাবতো যে তারা ভুল করেছে কিনা। আর যখন কঠিন পরিস্থিতি সামনে আসতো তখন তারাই প্রথমে অভিযোগ জানাতে শুরু করত। তারা প্রকৃত ইহুদি ছিল না। আজও ইসরায়েল দেশের একটা বড় সমস্যা হলো এই মিশ্র জনতা, যাদের পিতামাতার মধ্যে কোনো একজন অজিহুদি। তারা কি প্রকৃত ইহুদি? এইভাবে যারা প্রকৃত উদ্ধার না পেয়ে মণ্ডলীতে যোগ দেয় তাদের নিয়ে মণ্ডলীতে অনেক সমস্যার সৃষ্টি হয়। যে কোনো মণ্ডলীর পুরোহিত একটা বিষয়ে নিশ্চিত যে যারা প্রকৃত ঈশ্বরের সন্তান তারা মণ্ডলীতে কোনো সমস্যার সৃষ্টি করে না। যাই হোক, এই সমস্যা সৃষ্টিকারীদের বিষয়ে আমরা গণনা পুস্তকের 11 অধ্যায়ে আলোচনা করব। আসুন এখন পাঠ করব যাত্রা পুস্তক 12 অধ্যায় 39 থেকে 42 পদ। পরে তাহারা মিশর দেশ হইতে আনিত ছানা ময়দার তাল দিয়া তাড়িশূন্য পিষ্টক প্রস্তুত করিল, কেননা তাহাতে তাড়ি মিশানো হয় নাই, কারণ তাহারা মিশর দেশ হইতে বহিষ্কৃত হইয়াছিল। সুতরাং বিলম্ব করিতে না পারাতে আপনাদের জন্য খাদ্যদ্রব্য প্রস্তুত করে নাই। ইসরায়েল সন্তানেরা 430 বৎসর কাল মিশরে প্রবাস করিয়াছিল। সেই 430 বৎসরের শেষে ওই দিনে সদাপ্রভুর সমস্ত বাহিনী মিশর দেশ হইতে বাহির হইল। মিশর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনা হেতু এই সদাপ্রভুর উদ্দেশ্যে অতীব পালনীয় রাত্রি। সমস্ত ইসরায়েল সন্তানের পুরুষানুক্রমে এই রাত্রি সদাপ্রভুর উদ্দেশ্যে অতীব পালনীয়। মিশর থেকে ইসরায়েল জাতির বার হয়ে আসার সময় থেকেই এই নিস্তার পর্বের অনুষ্ঠান চলে আসছে। রাজার পুনরাগমন এবং সহস্র বৎসরের রাজত্ব স্থাপনের আগে পর্যন্ত তাদের এটা ভুললে চলবে না যে ঈশ্বর তাদের জন্য কি করেছিলেন। পরে তারা সেটা ভুলে যাবে এবং সেই বিষয় আমরা পরে দেখব। যাত্রা পুস্তক 12 অধ্যায় 47 এবং 48 পদে আসুন আমরা দেখি লেখা আছে, সমস্ত ইসরায়েল মণ্ডলী ইহা পালন করিবে। আর তোমার সহিত প্রবাসী কোনো বিদেশি লোক যদি সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন করিতে চাহে, তবে সে নিজ পুরুষ পরিবারের সহিত ছিন্নতক হইয়া ইহা পালনার্থে আগমন করুক। সে দেশজাত লোকের তুল্য হইবে, কিন্তু অচ্ছিন্নতক কোনো লোক তাহা ভোজন করিবে না। কেবলমাত্র যারা বিশ্বাসে ঈশ্বরের লোকদের সাথে নিজেদেরকে গণনা করবে তারাই এই পর্ব পালন করতে পারবে। যদি কোনো অজিহুদি বিশ্বাসে নিজেকে ইহুদিদের মধ্যে গণ্য করতে চায় সে তা করতে পারবে না। এরপরে আমরা দেখি 49 থেকে 51 পদে লেখা আছে, দেশজাত লোকের নিমিত্তে ও তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশীয় লোকের নিমিত্তে একই বিধি হইবে। সমস্ত ইসরায়েল সন্তান সেইরূপ করিল। সদাপ্রভু মোশি ও হারনকে যাহা আজ্ঞা করিয়াছিলেন তদনুসারেই করিল। এইরূপে সদাপ্রভু সেই দিন বাহিনীক্রমে ইসরায়েল সন্তানদিওকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিলেন। ইসরায়েল জাতিকে ঈশ্বর মিশর থেকে বার করে আনলেন। তাদের মিশর থেকে বার হওয়ার পর লোহিত সাগর পার হয়ে প্রান্তরে যে যাত্রা, যা আমরা এরপর আলোচনা করব, সেখানে দেখব বর্তমান খ্রিস্টীয় জীবনে আমাদের অভিজ্ঞতার সাথে সেগুলো কীরকমভাবে মিলে যাচ্ছে। ইসরায়েল জাতিকে ঈশ্বর মিশরের কঠোর দাসত্বের বন্ধন থেকে উদ্ধার করেছিলেন। ঠিক একইভাবে তিনি পাপের দাসত্ব থেকে আপনাকে আমাকে উদ্ধার করতে চান, যেন আমরা তার নিরূপিত উত্তম দেশে স্বর্গরাজ্যে তার সাথে বাস করতে পারি।
ইসরায়েলীয়দের মিশর থেকে বার করার আগে তিনি তাদেরকে প্রস্তুত করেছিলেন, আর তারা ঈশ্বরের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। দেশ ছেড়ে দ্রুত বার হয়ে যাওয়ার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারা তাদের সমস্ত কিছু নিয়ে সেই দেশ ত্যাগ করেছিল। আমাদের আজকের এই যে আলোচনা আমাদেরকে এই কথাই বলে, পাপের দাসত্ব থেকে দ্রুত বার হয়ে আসতে হবে। আপনার যা কিছু আছে তা ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করতে হবে, কারণ আপনি ঈশ্বরের সন্তান। কিন্তু আপনি কি প্রস্তুত? আসুন এখন প্রার্থনায় যাওয়ার এই সময় আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা করি। তোমার সন্তানদেরকে তুমি ধরে রেখেছ। ধন্যবাদ দিই পিতা, তুমি সেই প্রত্যেকের জন্য চিন্তা করো। ধন্যবাদ দিই প্রভু, আমাদের প্রত্যেকের জন্য তুমি সেই পথ প্রস্তুত করে রেখেছ, এবং পিতাকে তোমার রব শোনার জন্য তোমার জীবন্ত বাক্য দিয়েছ। ধন্যবাদ দিই আজকে তোমার সেই প্রত্যেক ভক্তজনকে, সন্তানের সঙ্গে তুমি কথা বললে। প্রার্থনা করি প্রভু, আমাদের সেই প্রত্যেক শ্রোতা বন্ধু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তুমি রক্ষা করো। প্রার্থনা করি বিশেষ করে তাদের পরিবারের জন্য। যদি কোনো পারিবারিক সমস্যায় তারা বিশেষভাবে ভুগছে, হয়তো কঠিন সমস্যা, এতটাই কঠিন যে কোনো আশার আলো তারা দেখতে পাচ্ছেন না, প্রার্থনা করি প্রভু সে সমস্যা যাই হোক, পারিবারিক হোক, অর্থনৈতিক হোক, অন্য কোনো বিষয় হোক, যে বিষয়ই হোক না কেন, প্রভু তুমি তোমার পবিত্র অনুগ্রহে সেই সমস্যা থেকে তুমি তাদেরকে উদ্ধার করো, রক্ষা করো। স্বর্গীয় পিতা, বিশেষ করে প্রার্থনা করি যদি অসুস্থতায় কেউ এই সময় খুব কষ্ট পাচ্ছেন এবং প্রভুগো তিনি বিশ্বাস করেছেন যে তুমি তাকে সুস্থ করতে পারো, স্বর্গীয় পিতা তোমার পবিত্র অনুগ্রহে তোমার যিশু নামে তোমার সেই আরোগ্যতা তাকে লাভ করতে সাহায্য করো। প্রার্থনা করি যদি সন্তান সন্ততি মা বাবার থেকে দূরে চলে যাচ্ছে, স্বর্গীয় পিতা প্রার্থনা করি এই মুহূর্তে সেই সন্তানকে স্পর্শ করো প্রভু, যেন তারা উপলব্ধি করতে সমর্থ হয় যে পিতামাতার সঙ্গে এক হয়ে তোমার গৌরব করা কত প্রয়োজনীয়। যদি বিপদ গমন করছে পিতা, যেন সেই বিপদ তারা বুঝতে পারে যে তারা ভুল পথে যাচ্ছে এবং ফিরিয়ে নিয়ে এসো তুমি স্বর্গীয় পিতা। পারিবারিক শান্তি, আনন্দ পিতাকে প্রত্যেক পরিবারকে উপলব্ধি করতে সাহায্য করো। সেই প্রত্যেক গৃহ যেন তোমার আশীর্বাদের গৃহ হয়, যেখানে তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার সহভাগিতা বিরাজ করে। স্বর্গীয় পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকের পর্বে নিস্তার পর্বের মেষশাবকের রক্তের প্রতীকী অর্থের মাধ্যমে ঈশ্বরের দেওয়া পরিত্রাণের বিষয়ে আলোকপাত করা হয়েছে। আর এরপর ইসরায়েলের প্রথম জাতদের পবিত্রকরণ, মেঘ এবং অগ্নিস্তম্ভের মাধ্যমে ঈশ্বরের নির্দেশনায় যাত্রা শুরু হওয়ার কাহিনী নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন সি, তিক্ত শাক। আজকের প্রশ্ন, নিস্তার পর্বের ভোজ গ্রহণ করার সময় তাদের হাতে কি নেবার কথা বলা হয়েছে? অপশন এ প্রদীপ, অপশন বি যষ্ঠী, অপশন সি পাদুকা, অপশন ডি কিছুই না। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।